আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, বাইতুল্লাহর বর্ধিত অংশ, নতুন অংশের ছাদ থেকে ভিডিওটি ধারণ করা। 2026 সালের হজের কার্যক্রম 29 জুন পর্যন্ত ছিল। তার পরবর্তীতে যারা হজে যাইতে পারেন নাই, সারা বিশ্বের মুসলমান বাইতুল্লাহর আকাঙ্ক্ষায়, রাসূলের সাক্ষাতের উদ্দেশ্যে উমরার জন্য মক্কায় এবং মদিনায় অবস্থান করতেছেন। এখন মক্কা মদিনায় তাপমাত্রা অনেক বেশি, প্রায় 50 ছুঁই। তবু হাজিদের সমাগম অত্যাধিক বেশি। আমরা একটু পর মাতাফের অবস্থান দেখলে বুঝতে পারবো যে কি পরিমাণ হাজির সমাগম হয়েছে। আল্লাহ রাসূল ইরশাদ করেন যে বাইতুল্লাহ অবস্থানকারী, নামাজ আদায়কারী, মাতাফে তোয়াফকারী আর সাফা মারওয়া সাইকারীদের জন্য আল্লাহ তাআলা 120টি রহমত বর্ষিত করে থাকেন। এই মসজিদের ছাদে অবস্থান করাও আল্লাহ তাআলার রহমতের ভিতরেই। দেখেন, দূর থেকে দেখানোর চেষ্টা করা হচ্ছে কালো গিলাফদারি কাবা শরীফকে। আমরা এদিক থেকে দেখতে চেষ্টা করব। ওই যে দূর থেকে দেখা যাচ্ছে বাইতুল্লাহ, আর মাতাফের কিছু অংশ দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে হাজিদের সমাগম। মাতাফে তোয়াফ করতেছেন আর বলতেছেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হাজিদের লাব্বাইক ধ্বনিতে মুখরিত এখন বাইতুল্লাহ। আল্লাহ তাআলার নিকট দোয়া করি, যারা বাইতুল্লাহ এখনও সশরীরে দর্শন করতে পারেন নাই, আল্লাহ তাআলা যেন দ্রুত বাইতুল্লাহর মুসাফির করেন, আর সকল মনের দুঃখ, বেদনা, কষ্ট যেন দ্রুত আল্লাহ তাআলা ধূলিসাৎ করে দেন। সারা বিশ্বের মুসলমান যেন শান্তিতে বসবাস করতে পারে, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকতে পারে, সেই দোয়া করি। আলহামদুলিল্লাহ।